মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা সম্পূর্ণ বৈধ। আপনারা লক্ষ্য করুন, আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার ৭৫৫৬, তিরমিজি হাদিস নাম্বার ১৪৯৫, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ২৭৯০। হাদিসটি লক্ষ্য করুন, দহা আলী রাদিয়াল্লাহু আন বিকাবশাইনি কাবশিন আনিন নাবিয়্যি ওয়া কাবশিন আন নাফসিহি ওয়া ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদাহহিয়া আনহু ফা আনা উদাহহি আবাদা। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি বকরি কুরবানি করেছেন, একটি নিজের পক্ষ থেকে আরেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবং হযরত আলী বলেছেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমি যেন রাসূলের পক্ষ থেকে একটি করে কুরবানি করি রাসূলের মৃত্যুর পরে। হুকুম পাওয়ার পর থেকে নিয়ে আমি কখনো বাদ দেইনি, আমি সব সময় রাসূলের পক্ষ থেকে কুরবানি করে আসছি এবং করব। তাহলে দেখুন এই হাদিসটা সম্পর্কে নিচে উল্লেখ আছে হাযা হাদিসুন সাহিহুল ইসনাদ, এই হাদিসটা সম্পূর্ণ সহিহ হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি শাকিরুল্লাহ আল আসাদ হানাফি, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি শফিক কাসেমি, মুফতি লুৎফুর রহমান ফারাইজি, মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি, এই সকল মুফতির মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই সকল মুফতির বক্তব্য হচ্ছে যে মৃত্যু ব্যক্তির পক্ষে কুরবানি করা যাবে। তারা স্পষ্টভাবে বলছে যে মৃত্যু ব্যক্তির পক্ষে কুরবানি করা যাবে, এ মর্মে সহিহ হাদিস রয়েছে। আর তারা সুনানে তিরমিজি হাদিস নম্বর 1495 নম্বর হাদিস থেকে ইস্তেদলাল করছে এবং 1495 নম্বর হাদিসটিকে তারা সহিহ বলছে। হাদিসটি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন, আর আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। এই হাদিস থেকে তারা ইস্তেদলাল করছেন যে মৃত্যু ব্যক্তির পক্ষে কুরবানি করা যাবে, কেননা এই হাদিসটা সহিহ তাদের দাবি। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে কি এই হাদিসটা সহিহ? জি না, এই হাদিসটা কয়েকটা কারণে দুর্বল বা যঈফ বা আমলযোগ্য নয়। কেন? প্রথম নম্বর আপত্তি হচ্ছে এই হাদিসের রাবি শারিক আল কাজী তিনি হাদিস বর্ণনায় প্রচুর ভুল করতেন। আর ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ নিজেই সুনানে তিরমিজির 46 নম্বর হাদিসে বলেছেন কাসীরুল গলাত, তিনি অত্যাধিক ভুল করতেন। অতএব তার কারণে এই হাদিসটা দুর্বল বা যঈফ বা আমলযোগ্য নয়। 2 নম্বর আপত্তি, এই হাদিসের রাবি আরেকজন, তার নাম হচ্ছে আবুল হাসানা, তিনি মাজহুল রাবি, অপরিচিত রাবি, আসমাউর রিজালে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। অতএব তার কারণে এই হাদিসটি দুর্বল। 3 নম্বর আপত্তি হচ্ছে হাকাম রাহমাহুল্লাহ। হাকাম হচ্ছে মুদাল্লিস রাবি, আর তিনি এই হাদিসে তাদলিস করেছে। এই 3টা কারণে এই হাদিসটি যঈফ। উসুল হচ্ছে মুদাল্লিস রাবি যদি তাদলিস করে তাহলে তার হাদিস দুর্বল হয়ে যায়, যঈফ হয়ে যায়। মুকদ্দমা ইবনুস সালাহ 99 পৃষ্ঠা, আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াহ 362 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। অতএব এই হাদিসটা 3টা কারণে দুর্বল বা 3টা কারণে আমলযোগ্য বা দলিলযোগ্য নয়। অতএব মৃত্যু ব্যক্তির পক্ষে কুরবানি করতে হবে বা করা যাবে, এ মর্মে পৃথিবীর বুকে একখানাও সহিহ হাদিস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে এই সকল ভণ্ড মুফতি থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।